রহমানির রহিম। মাদক ছাড়ো নয়তো দাসাদি গ্রাম ছাড়ো। এই মাদক মুক্ত আজকে দাসাদি ৮ নং ওয়ার্ড কিশোর গ্যাং মুক্ত কিন্তু কল্যাণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদক রোধ করা, মাদক মুক্ত এটার সাথে সম্পৃক্ত আছে। মাদক মুক্ত করার জন্য আজকে যে আমরা কিন্তু কল্যাণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করে। আমাদের একটাই উদ্দেশ্য, মাদক রোধ করা, জুয়া, কিশোর গ্যাং হইতে শুরু করে আনুষ্ঠানিক যে সামাজিক অবক্ষয়গুলো আছে সেগুলোকে নির্মূল করা। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে ৮ নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের সামনে পরিকল্পনা হলো একটি একটি পদক্ষেপের মাধ্যমে, যেমন আজকে মানববন্ধন, কিছুক্ষণ পর আমরা র্যালি অনুষ্ঠিত হবে। তারপর প্রত্যেক মাদক সেবক এবং মাদক বিক্রিকারী প্রত্যেকের জন টু জন আমাদের পদার্পণ হবে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করা হবে, তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই মানববন্ধন। রহমানির রহিম। মাদক ছাড়ো নয়তো দাসাদি গ্রাম ছাড়ো, এটাই আমাদের অঙ্গীকার। আমরা এই ৮ নং ওয়ার্ডের ইসলামী কার্যক্রম, আমাদের এই ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, ঠিক আছে, সব আছে এবং এই ওয়ার্ডে মাদক চলবে না। এই ওয়ার্ডে মাদক বিরোধী যত কিছু লাগে, যত কিছু প্রয়োজন হয় আমরা মাদক নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যেভাবে আজকে মাদক দিবস উদযাপিত হচ্ছে, যে লক্ষ্য নিয়ে এই মাদক মুক্ত সমাজ গড়ার, মাদক মুক্ত রাষ্ট্র গড়ার, আমরা সেই উদ্দেশ্যে আজকে দাসাদি ৮ নং ওয়ার্ড, এই ৮ নং ওয়ার্ডকে আমরা যেন মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এবং জুয়া মুক্ত থেকে সামাজিক যতগুলো অবক্ষয় আছে, তাহলে আমরা তাদেরকে সামাজিকভাবে চাপ প্রয়োগ করব। সামাজিক চাপের মাধ্যমেও যদি আমরা তাদেরকে এটা থেকে বিরত রাখতে না পারি, তখন আমরা প্রশাসনের সহায়তা গ্রহণ করব এবং তাদেরকে প্রশাসনের হাতে ন্যস্ত করে দেব। আমাদের একটাই উদ্দেশ্য, মাদক রোধ করা, জুয়া, কিশোর গ্যাং হইতে শুরু করে আনুষ্ঠানিক যে সামাজিক অবক্ষয়গুলো আছে সেগুলোকে নির্মূল করা। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে ৮ নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের সামনে পরিকল্পনা হলো একটি একটি পদক্ষেপের মাধ্যমে, যেমন আজকে মানববন্ধন, কিছুক্ষণ পর আমরা র্যালি অনুষ্ঠিত হবে। তারপর প্রত্যেক মাদক সেবক এবং মাদক বিক্রিকারী প্রত্যেকের জন টু জন আমাদের পদার্পণ হবে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করা হবে, তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমার সোনার দেশ, সপ্ত শুভ মাদকতা, জীবন করবো মোরা ঝড়। তরুণ প্রজন্মের অঙ্গীকার, মাদক মুক্ত হোক পরিবার। নেশা ছেড়ে খেলাধুলা করি, নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গড়ে তুলি। আমাদের অঙ্গীকার, মাদক জুয়া ইফতিজুত মুক্ত সমাজ গড়ার। আমার মত হই চাঁদপুর ৩ আসনের এমপি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হইতে শুরু করে সকল স্তরে একটাই ঘোষণা, মাদক মুক্ত সমাজ, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে হবে। আস্তে আস্তে আমাদের এই ৮ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি স্তরে মাদকের এমন সয়লাব সৃষ্টি হয়েছে যা অবিস্মরণীয়, অবিশ্বাস্য, যা আমরা এই মুহূর্তে যদি আমরা কঠোর সিদ্ধান্ত, কঠোর পদক্ষেপ না নেই, এর আকার এমন আকার ধারণ করবে, প্রতিটি পরিবার আমরা নিরাপত্তাহীনতায় চলে যাব। তাই সমাজকে ঐক্যবদ্ধ করে সাধারণ ব্যক্তিবর্গ হতে শুরু করে কৃষক, শ্রমিক, শিক্ষক, ইমাম, যুবক, সকলকে সঙ্গে নিয়ে আমরা আজকে কল্যাণপুরের ৮ নম্বর ওয়ার্ড থেকে এই মাদক বিরোধী সমাবেশের পদযাত্রা শুরু করলাম। আমাদের উদ্দেশ্য একটাই, প্রিয় এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমাদের উদ্দেশ্য সমাজকে প্রতিষ্ঠিত করা, পরিবর্তন করা। আপনার ছেলে 12 বছর থেকে 18 বছর বয়সে প্রথমত ধূমপান দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে অন্যান্য মাদকে ঝুঁকে পড়ে। আপনারা পরিবার থেকে যদি সংঘবদ্ধভাবে দৃষ্টি না রাখেন, আমরা সামাজিকভাবে পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা সর্বোপরি একটি কথাই বলবো, ওরা আমার ভাই, ওরা আমার সমাজের একজন। আমরা কঠিন পদক্ষেপে গিয়ে তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাই না। তাই আমাদের আজকের এই মানববন্ধন এবং এই র্যালির উদ্দেশ্য আপনাদেরকে সজাগ করা, আপনাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়া।
মাদক কখনোই একটি পরিবারের ভালো দিক আনতে পারে না। মাদক সবসময় একটি পরিবারকে ধ্বংস করে, একটি সমাজকে ধ্বংস করে। আমরা উদ্যোগ নিয়েছি আস্তে আস্তে ধীরে ধীরে